সকাল সকাল বাইরের এই সুন্দর দৃশ্যটা দেখে মনটা একদম ভরে গেল। আর তর সইছে না, শুধু মনে হচ্ছে কতক্ষণে পাহাড়ে গিয়ে পৌঁছাবো। কুট্টুসও আমাদের সাথে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠেই জানলার পাশে চলে গেছে বাইরে দেখবে বলে। আর আমরা একদম অন টাইম ট্রেন থেকে নেমে পড়েছি। পুরো 5টার সময় ট্রেন আমাদের পৌঁছে গেছিলো প্ল্যাটফর্মে। আমরা আগে থেকে যেহেতু সব কিছু বুক করেই এসেছিলাম, তাই আলাদা করে গাড়ি বুক করার আমাদের কোনো ঝামেলা ছিল না। যেহেতু সাথে দুটো বাচ্চা আছে, তাই আমরা বাড়ি থেকেই সব কিছু ব্যবস্থা করেই গেছিলাম। এখানে আমাদের ড্রাইভারকে ফোন করা হচ্ছে সে কোথায় রয়েছে সেটা জানার জন্য। আর কুট্টুস ততক্ষণে পুরো প্ল্যাটফর্মটা ঘুরে দেখার চেষ্টা করছে। এর দিন রাতেই আমাদের ড্রাইভারের সাথে কথা হয়ে গিয়েছিল যে আমরা কখন প্ল্যাটফর্মে পৌঁছচ্ছি, তাই সে আমাদের জন্য অপেক্ষা করছিল প্ল্যাটফর্মের বাইরে। আমরাও বেশি দেরি না করে তাড়াতাড়ি প্ল্যাটফর্মের বাইরে চলে এলাম, কারণ বৃষ্টি আসছে আর তাড়াতাড়ি আমাদেরকে হোটেল পৌঁছাতে হবে। তাই সমস্ত লাগেজ ওপরে তুলে দিয়ে ভালো করে সেগুলোকে প্যাকিং করে নিয়ে বেরিয়ে পড়লাম গ্যাংটকের হোটেলের উদ্দেশ্যে। দুধারে জঙ্গল আর তার মাঝখানে রাস্তা, একদম শান্ত পরিবেশের মধ্যে দিয়ে বেশ ভালো লাগছিল জার্নিটা। খানিকক্ষণ যাওয়ার পরেই দেখতে পেলাম সেই পাহাড়, যার সৌন্দর্যের টানে এত দূর ছুটে আসা। শেষ পর্যন্ত মনের আশাগুলো এবার পূরণ হবে আস্তে আস্তে একটু একটু করে। বেশ খানিকক্ষণ জার্নি করার পর বুঝতে পারলাম যে এবার খিদে পেয়েছে, তাই কোথাও একটা গাড়ি দাঁড় করাতে হবে। সকাল 8:30 বেজে গেছে, এর মধ্যেই এত জোর খিদে পেয়ে গেছে। আসলে রাতে সেরকম খুব একটা তো ভালো খাওয়া দাওয়া হয়নি, ভারী কিছু খাইনি, তাই তাড়াতাড়ি হয়তো খিদেটা পেয়ে গেছিলো। সামনাসামনি একটা ভালো হোটেল ছিল, সেখানেই আমরা একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আর এখানে বাচ্চাগুলো এত ক্যান্ডি চকলেটস দেখে তো তাদের মাথাটাই পুরো খারাপ হয়ে গেছে। একবার বলছে এটা নেবো, একবার বলছে ওটা নেবো। এই বাচ্চাগুলোকে শান্ত করতে করতেই না মাথাটা একদম আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। কি আর করার, বকাবকি তো করতে পারবো না, কারণ ছোটোবেলায় কম বেশি আমরাও এগুলো করেছি। তাই তাদেরকে আর বকতে মন চায় না, তারা যা চায় তাই দিতে ইচ্ছা করে। বেশ খানিকক্ষণ অপেক্ষা করছিলাম খাবারের জন্য। ক্যাফেটায় বেশ ভিড়ও ছিল, তাই খাবারগুলো আসতেও দেরি হচ্ছিল। বসে থাকতে থাকতে আমাদের সবার ঘুম পেয়ে যাচ্ছিল। এখানে দেখুন যেন কত বিধ্বস্ত আমরা। যাই হোক, খাবার আসার পর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। গ্যাংটক পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় দুপুর 2টো মতন বেজে গিয়েছিল। সেই কারণে আমাদের গাড়ি আমাদেরকে ট্যাক্সি স্ট্যান্ডেই নামিয়ে দিয়েছিল, কারণ গ্যাংটকে একটা নিয়ম আছে, যেটা হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি বাইরের কোনো কমার্শিয়াল গাড়িকে গ্যাংটকে অ্যালাউ করা হয় না। সেখানকার ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিয়েই যেতে হয়, এবং প্রত্যেকটা গাড়িতে মাত্র 4জন করেই প্যাসেঞ্জাররা অ্যালাউ করে। তাই আমাদেরকে দুটো গাড়ি বুক করতে হয়েছিল, কারণ আমরা বড়রাই রয়েছি 6জন প্লাস দুটো বাচ্চা লাগেজ, তাই আমাদের দুটো গাড়ি নিতে হয়েছিল। একটা গাড়িতে আমি আমার বোনেরা বাচ্চাগুলোকে নিয়ে এসেছি, আর একটা গাড়িতে আমার হাজব্যান্ড, আমার বোনের হাজব্যান্ড আর আমার ভাই সমস্ত লাগেজ নিয়ে আসছে। আমাদের গাড়িটা আগে আর ওদের গাড়িটা পিছনে আছে। আমরা এখন প্রচণ্ড টায়ার্ড। এখন আগে হোটেলে পৌঁছে স্নান সেরে একটা লম্বা ঘুম দিতে হবে, তারপর ঘোরাঘুরি। ও না না, তার আগে খাওয়া দাওয়া করতে হবে, খুব জোর খিদেও পেয়েছে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়ে।